হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ এসে গেলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। সকালে বেলা এখন বাজে বেলা 8টা। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। আমি বৃষ্টি খুব ভালোবাসি। এত গরম, মানুষ তো নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, গরমে হাঁসফাঁস করছে, সেখানে বৃষ্টি আমাদের একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেয়। তোমাদের দেখাই ওয়েদারটা, সাথে থাকো, দেখো আর সারাদিন কী কী হয়। আশা করি ভালো লাগবে। এটা আমার ব্যালকনি থেকে দেখাচ্ছি ভিউটা। ওয়েদারটাও খুব ঠান্ডা হয়ে গেছে। আমাদের সামনেটা পুকুর, রাস্তা সব ভিজে গেছে বৃষ্টির জলে। এখন আমি নুন হলুদ মাখানো পটলগুলো ভাজছি, তোমরা গিয়ে দেখে এসো সোনাই কি করছে। এখন বাজে হলো 9টা, আর আমি আর বোন একটু পড়তে বসেছি। এখানে বোন আছে, তো মা নিচে আছে আর রান্না করছে। জানি না রান্না করতে করতে কতটা ব্লগ করবে। আমি আমার তরফ থেকে চেষ্টা করছি ব্লগ করার, আর জানি না কতটা পারবো। তোমরা দেখতে থাকো। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার পর মায়ের গাছগুলো কি সুন্দর লাগে, শুধু তোমরা দেখো। আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। জাস্ট দেখো কি সুন্দর লাগছে। বৃষ্টিতে সত্যি গাছের সৌন্দর্য আরো বেড়ে যায়। ওদের একটা জল বেরিয়ে দেখাচ্ছি, দেখো দেখো, বুঝতে পারছো? ঠিক এখানটা দেখো, এখানটা। এটা আমাদের বাড়ির গাছ। আগের বছর অনেক জামরুল হয়েছিল, অ্যান্ড এবছরও হয়েছে। অ্যান্ড লুক অ্যাট দিস। এখানে আম গাছ তো আছে, বাট এবছর আম হয়নি। মাঝে মাঝে হয়, খুব একটা ভালো না, টক মিষ্টি টাইপের, বেশি হয় না, 2-4টে হয়। আর এবছর একটাও হয়নি, এগুলো দেখতে এইসব। অ্যান্ড দেখো, সে কিন্তু এখনো এখানে বসে আছে, ঠিক আছে? জাস্ট দেখো। তোমরা দেখতেই পেলে সোনাই কি করছে। তা আমি এখন নেক্সট রান্নায় চলে এসেছি, ডাঁটা আলু পোস্ত করব। চলো করে নিই। আর মাছের ঝাল হয়েছে, এটা আমার যা করেছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে। একটু 3তলার ছাদে এলাম এখন। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন একটু হালকা রোদ্দুর উঠেছে, বেশ হাওয়া দিচ্ছে। একটু ছাদে চলে এলাম। ছাদ থেকে আমাদের চারদিকের ভিউটা তোমাদের দেখাই। চারদিকে শুধু সবুজ আর সবুজ, দেখো। রোদ্দুরও আছে, তার সঙ্গে হাওয়াও দিচ্ছে। একটু ছাদে টাইম কাটাবো।
এখন আর সেরকম কিছু কাজ নেই দুপুরবেলা। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা আর কি কি দেখতে চাও আমার ব্লগে সেটাও লিখে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব করার। আমার মেয়েও এসছে আমার সাথে ছাদে, আমরা একটু ঘুরছি, একটু গল্প করছি, একটু টাইম পাস করছি আর তোমাদের সাথে বকবক করছি। বড্ড রোদ্দুর, ছাদে আর থাকা যাচ্ছে না, এই চলে আসছি। এবার ঘরে যাব। প্রচণ্ড গরম পড়েছে, তাই দুটো গ্লুকন-ডি আনালাম। কালকে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, সেখান থেকে আনিয়েছে। আর একটা ওয়াশিং মেশিনের লিকুইড আনালাম কাচার জন্য। একটা চলছে, সেটা ফুরিয়ে এসছে 1 লিটারে, এবার একটা 2.5 লিটারের আনিয়েছি। চলো তোমাদের দেখাই। এই যে এই লেমন ফ্লেভারের গ্লুকন-ডিটা আনিয়েছি। আমরা ভালোবাসি, আমি আর আমার মেয়েরা ভালোবাসি লেমন ফ্লেভার গ্লুকন-ডি। 500 গ্রাম। এইটার সাথে এই টিফিন বক্সটা ফ্রি দিয়েছে, তো ছোট্ট টিফিন বক্স। আর আমার হাজব্যান্ডের জন্য এইটা আনালাম 1 কেজি, এটা গ্লুকন-ডি। তার সাথে এই নাইসিলটা দিয়েছে, পাউডারটা ফ্রি। আর একটা কোলগেট ম্যাক্স ফ্রেশ। আর এই লিকুইডটা আনালাম 2.5 লিটার এরিয়েলের টপ লোড ওয়াশিং মেশিনের জন্য। আচ্ছা, এটার সাথেও 500 ml ফ্রি দিয়েছে। এই কটা জিনিস আনতে বলেছিলাম। আবার এসে গেছি 3 তলায়। এখন প্রায় 6টা বাজে। আকাশটা কি সুন্দর লাগছে, মেঘেতে আর রোদ্দুরেতে যেন মনে হচ্ছে লুকোচুরি খেলছে। তোমাদেরকে দেখাই, খুব সুন্দর একটা ভিউ, খুব ভালো লাগছে। আমার সাথে আমার ছোটো মেয়েও এসছে উপরে ছাদে একটু ঘুরতে, গল্প করতে। তোমাদের দেখাই। এই যে চারপাশটা খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ্দুর নেই একদম, মানে গরম, রোদ্দুরের গরম ভাবটাও নেই, বেশ ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। নানান কাজের চক্করে তোমাদের 25শে বৈশাখের শুভেচ্ছাই জানানো হয়নি। তোমাদের 25শে বৈশাখের অনেক শুভেচ্ছা। কে কেমন দিনটা কাটালে জানিও কমেন্টের মাধ্যমে। আমার রোজের মতোই আজকের দিনটা কাটছে, বিশেষ কিছু সেরকম নেই। তোমাদের কার কিরম কাটলো প্লিজ জানিও।